স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইরান আবার তার পরমাণু ঘাঁটি বানাচ্ছে, কিন্তু দাঁড়ান, এটা সেই পুরনো তিনটের মধ্যে একটাও নয় যেগুলোতে হামলা হয়েছিল। এটা একদম আলাদা। পারচিন সাইডে তুমুল গতিতে নির্মাণের কাজ চলছে, আর এই তথ্য ফাঁস হয়েছে স্যাটেলাইট ছবিতে। আর এই ছবি সামনে আসতেই ইসরায়েল থেকে আমেরিকা পর্যন্ত তোলপাড় শুরু হয়ে গেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছেন, সব ব্যাপারে নাক গলাবে না, দূরে থাকো। তো হঠাৎ করে আমেরিকা এখানে কিভাবে এলো, ঠিক কি ঘটছে ওখানে, সবটাই আপনাদের জানাবো, কারণ পরিস্থিতি কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠেছে। দেখুন, ওয়াশিংটন ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি তাদের নতুন রিপোর্টে এই দাবি করেছে যে ইরান তার পুরনো পরমাণু ঘাঁটি তালেখান 2কে আবার নতুন করে গড়ে তুলছে। নামটা মনে রাখবেন, তালেখান 2। বলা হচ্ছে এটাই সেই ঘাঁটি যা গত বছর অর্থাৎ 2024 সালের অক্টোবরে ইসরায়েল একটি এয়ার স্ট্রাইকে ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল, যখন ইরান আর ইসরায়েলের মধ্যে আকাশপথে হামলা আর মিসাইল ছোড়াছুড়ি চলছিল। কিছুদিন আগেই অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2025-এর স্যাটেলাইট ছবি সামনে এসেছে। এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তেহরানের দক্ষিণ পূর্বে অবস্থিত পারচিন মিলিটারি কমপ্লেক্সের ভিতরে 3টে গম্বুজের মতো বিল্ডিং খুব দ্রুত তৈরি হচ্ছে। তাদের পাশেই দুটো ছোট সাইড বিল্ডিং এবং মাটির নিচে বিস্ফোরণের ধাক্কা সামলানোর জন্য বানানো কাঠামো বা ব্লাস্ট ট্র্যাপ স্ট্রাকচারও দেখা যাচ্ছে। এই থিঙ্ক ট্যাঙ্কের মতে এই এলাকাতেই একসময় ইরানের আমাদ প্রজেক্ট চলতো। এই আমাদ ছিল ইরানের একটি গোপন পারমাণবিক অস্ত্র তৈরির প্রোগ্রাম, যা 1989 সালে শুরু হয়েছিল এবং বলা হয় যে 2003 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। রিপোর্টে বলা হয়েছে এই বছরেই মে মাসের ছবিতে দেখা গেছিল যে ধ্বংস হয়ে যাওয়া কাঠামোর ওপর একটা কালো রঙের অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছে। এরপর জুন মাসের ছবিতে দেখা যায় সেখানে নতুন করে ভিত খোঁড়া হয়েছে। আর তারপর আগস্ট মাসে দেখা গেল 45x17 মিটারের গম্বুজওয়ালা বিল্ডিং তৈরি হচ্ছে। অর্থাৎ ভাবুন, কত কম সময়ের মধ্যে কত দ্রুত গতিতে এখানে কাজ করা হয়েছে। কে জানে কত শ্রমিক লাগানো হয়েছে এর পেছনে। এরপর সেপ্টেম্বরের ছবিতে দেখা যায় সেখানে তৃতীয় স্ট্রাকচার এবং আরও নতুন বিল্ডিং যুক্ত হয়েছে। যদিও রিপোর্টে এটাও বলা হয়েছে যে এখানে পরমাণু অস্ত্র বানানো হচ্ছে বা তার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, এমন কোনো কংক্রিট প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এমন কোনো সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। রিপোর্টে এটাও বলা হচ্ছে যে এই হাই এক্সক্লুসিভ টেস্ট চেম্বার বা প্লাস্টিক এক্সক্লুসিভ টেস্ট করার ক্ষমতা আবার নতুন করে তৈরি করা হচ্ছে। আর এই বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না, কারণ এই জিনিস তো আর লাড্ডু বানানোর জন্য তৈরি করা হচ্ছে না বা হয় না। এর সোজা সম্পর্ক পরমাণু বোমার সাথেই। বিশেষজ্ঞদের মতে এই নতুন গম্বুজওয়ালা ছাদগুলোকে পরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হতে পারে, যাতে ভবিষ্যতে এয়ার স্ট্রাইক থেকে এগুলোকে বাঁচানো যায়। সুতরাং দর্শক, এই রিপোর্টের একটাই মানে দাঁড়ায়, ইরান যা ধ্বংস হয়ে গেছিল তা আবার চুপচাপ নতুন করে তৈরি করতে শুরু করে দিয়েছে। আর ইরানের শত্রুরা বুঝতেই পারছে না যে ভেতরে ভিতরে ঠিক কী চলছে। তবে একটা বড় কিছু তো ঘটতে চলেছে, আর তার আঁচ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু দর্শক, গল্পটা এখানেই শেষ নয়, এর একটা দ্বিতীয় পার্টও আছে, শুনুন। ডেভিড আলব্রার্ট ফাঁস করেছেন যে ইরান ব্লাস্ট ট্র্যাপওয়ালা পরমাণু ঘাঁটি বানাচ্ছে। কিন্তু এই ডেভিড আলব্রার্ট তিনি কে? আসলে তিনি একজন আমেরিকান বিজ্ঞানী এবং পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ। যে থিঙ্ক ট্যাঙ্কটির কথা আমি বললাম অর্থাৎ ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি, তিনি তার প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। 21শে অক্টোবর 2025-এ তিনি কিছু নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করে ইরানের তালখান 2 নিউক্লিয়ার সাইট নিয়ে মারাত্মক সতর্কতা জারি করেছেন। অ্যালবার্ট লিখেছেন, আমরা যতই তালেখান 2 নিয়ে স্টাডি করছি ততই নিশ্চিত হচ্ছি যে এই সাইটটি ব্লাস্ট মিটিগেশনের জন্য বানানো হচ্ছে।
অর্থাৎ ভবিষ্যতে কোনো বিমান হামলা হলে তার থেকে বাঁচার জন্য। তাহলে এর মানে তো এটাই দাঁড়ায় যে ইরান ওখানে গোপনে এমন কিছু করছে যার উপর হামলা হওয়ার আশঙ্কা আছে। তিনি কাগজে আঁকা একটা সাধারণ স্কেচও শেয়ার করেছেন, যা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সহজেই বুঝবেন। এতে দেখানো হয়েছে দুদিকের প্রবেশপথের বিল্ডিংগুলোকে যদি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে পেছনের দিকে একটি ব্লাস্ট ট্র্যাপ তৈরি হবে, অর্থাৎ বিস্ফোরণের শক্তিকে ভেতরেই আটকে রাখা বা ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা। অ্যালব্রাইট তার পোস্টে লিখেছেন, ইরান এই প্যাটার্নটা এই জন্যই ব্যবহার করছে কারণ তারা আশঙ্কা করছে যে আমেরিকা বা ইসরায়েল আবার তাদের পরমাণু বা সামরিক ঘাঁটিতে হামলা করতে পারে। কিন্তু এর সাথে অ্যালব্রাইট একটা হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলছেন, এই ধরনের কাজ করে ইরান সেই বিপদকেই আরও কাছে টেনে আনছে যা থেকে সে নিজেকে বাঁচাতে চাইছে, অর্থাৎ ইসরায়েল আর আমেরিকার হামলা। আর যদি সেই হামলা আবার শুরু হয় তাহলে এবার শুধু ঘাঁটিগুলোই নয়, ইরানের শীর্ষ নেতৃত্বেও নিশানায় থাকবে। মানে শীর্ষ নেতৃত্বের দিকে ইশারাটা বুঝতে পারছেন তো? আয়াতুল্লাহ খামেনি, মাসুদ পেজিশকিয়ান এবং অন্যান্য বড় বড় নেতারা। দেখুন, আমি এটা মানি যে ইরান ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পাত্র নয়, কিন্তু তাদের এই সাহস আর দুঃসাহসের উপর গভীরভাবে নজর রাখা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। আর ভয়টা এখানেই যে আতঙ্কের ছায়া থেকে ইসরায়েল আবার না কোনো বোকামি করে বসে। যদিও বারবার এই ধরনের হামলা থেকে বাঁচার জন্যই হয়তো ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামকে এত দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, আর হয়তো এখন তারা তাদের সমস্ত শপথ আর প্রতিশ্রুতি ভেঙে একটা বড় ধামাকা করে গোটা বিশ্বকে চমকে দেবে। আমি গত 2 মাস ধরে বারবার বলছি, পথ খুব কম বাকি আছে, যে কোনো কিছু হতে পারে, কারণ এটা অস্তিত্ব রক্ষার লড়াই। আর নিজেকে বাঁচানোর জন্য একটা মানুষ বা একটা দেশ যে কোনো পর্যায়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে। এবার আসুন দেখি আয়াতুল্লাহ খামেনির একটা বক্তব্য কিভাবে আমেরিকাকে খেপিয়ে তুলেছে। আমেরিকা বলছে ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, আর খামেনি বলছেন আমেরিকা আমাদের বলার কে যে আমরা কি খাবো আর কি বানাবো। দর্শক, তেহরান আর ওয়াশিংটনের মধ্যে আবার ঝামেলা চরমে উঠেছে। গতকাল 21শে অক্টোবরের খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কড়া বক্তব্যের কয়েক ঘন্টা পরেই হোয়াইট হাউস থেকে বলা হয় আমেরিকা কোনোদিনও ইরানকে পরমাণু অস্ত্র হাসিল করতে দেবে না, তার জন্য আমাদের যাই করতে হোক না কেন। ইরান ইন্টারন্যাশনাল সংবাদপত্রের দাবি, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা যিনি ট্রাম্পের খুব কাছের, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান একদম পরিষ্কার, ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া যাবে না। আসলে আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে বলেছিলেন আমেরিকার এটা নিয়ে মাথা ব্যথা কেন যে ইরানের কাছে পরমাণু সুবিধা আছে কি নেই। এই ধরনের হস্তক্ষেপ ভুল এবং জোর জবরদস্তিমূলক। তিনি ট্রাম্পের আলোচনার প্রস্তাবও ফিরিয়ে দিয়ে বলেছেন, ও বলে আমি নাকি ডিল ম্যান, কিন্তু কোনো ডিলে যদি জোর জবরদস্তি আর আগে থেকে ঠিক করে রাখার ফল থাকে তাহলে সেটা ডিল নয়, সেটা চাপিয়ে দেওয়া হুকুম। আর ইরানের মানুষ এই ধরনের হুকুম মানবে না। সুতরাং সরাসরি আমেরিকার মুখের উপর আলোচনার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিয়েছে ইরান। এক আমেরিকান কর্মকর্তা ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ওই যে একটা ভাষণ, সেই ভাষণের একটা বক্তব্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, যদি ইরানের নেতারা প্রতিরোধ আন্দোলন থেকে সরে আসে এবং ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেয় তাহলে এটা এই গোটা অঞ্চলের জন্য সবথেকে বড় ভালো কাজ হবে। কিন্তু ইরান কি এসব মানার পাত্র? দর্শক, পরিস্থিতি এখন এমন যে আমেরিকা আর ইরানের মধ্যে টেনশন আবার চরমে পৌঁছে গেছে। জুন মাসে যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ইরান আমেরিকা আর ইসরায়েলের বোমা বর্ষণের শিকার হয়েছিল, ঠিক তেমনই একটা অস্থিরতা আবার বাড়ছে। কারণ গতকালও ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে একটা রিপোর্ট এসেছিল, আজ আবার একটা নতুন সাইটের খবর সামনে এলো। এর মানে ইরান একটা দিক থেকে মনোযোগ সরিয়ে অন্য দিকে কাজ করছে।
কিন্তু স্যাটেলাইটের চোখ থেকে ফাঁকি দেওয়া যাচ্ছে না। ভিতরে ভিতরে এমন কিছু চলছে যা বারবার বলা সম্ভব নয়, কিন্তু চোখ বন্ধ করেও তো থাকা যায় না। কিছু তো একটা ঘটছেই। ইসরায়েলি মিডিয়া থেকে শুরু করে বিশ্বের সমস্ত খবরের কাগজে এই খবর ভরে গেছে। সুতরাং নিশ্চয়ই গুরুতর কিছু আছে যা প্রকাশ্যে বলা হচ্ছে না। কিন্তু এটা সত্যি যে ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমা দুনিয়া আর ইসরায়েলের চোখে কাঁটার মতো বিঁধছিল, আর ভবিষ্যতেও বিঁধবে। আপাতত দর্শক, এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। এখন এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।